কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড টিএমসিপি নেতার হুমকিতে পুলিশের মর্যাদাহানি। বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশের এফআইআরে এই মর্যাদাহানির উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব বীরভূম। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, সিউড়ি থানার একজন এসআই তিনি যে এফআইআর করেছেন তাতে কি বলা রয়েছে? দেখো, 1 তারিখে এফআইআরটি হয়েছে, সিউড়ি থানা এফআইআর হয়েছে এবং তার আগে এই ভিডিওটা ভাইরাল হয় বিক্রমজিৎ সাউয়ের, যিনি তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি ছিলেন, বর্তমানে যাকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে থানারই একজন সাব ইন্সপেক্টর তিনি যে অভিযোগ করছে, বিক্রমজিৎ সাউয়ের বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসে এবং এই যে বক্তব্যগুলো করা হয়েছে সেখানে কিন্তু আইসি বোলপুরকে একবার টার্গেট করা হয়েছে এবং সেক্ষেত্রে ক্রিমিনাল যে কাজ অপরাধমূলক কাজ, সেই কাজটাও করা হয়েছে এই বক্তব্যের মাধ্যম দিয়ে। এবং এক্ষেত্রে তিনি যে বিষয়টা বলছেন, এই যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তারা দেখতে পান যে সোশ্যাল মিডিয়া থেকে সেই বক্তব্যটা পরবর্তীকালে ডিলিট করা হয়েছে। কিন্তু ডিলিট করা হলেও পুলিশের তরফ থেকে যে অভিযোগটাকে স্বতঃপ্রণোদিত মামলা করে একজন পুলিশের সাব ইন্সপেক্টর সিউড়ি থানাতে যে অভিযোগ করেছে বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে, সেখানে বলছে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটি করা হয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা পুলিশ ফোর্সের ডিগনিটি বা মর্যাদাহানি হয়েছে। এবং এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে, যে ধরনের কথাবার্তা সেখানে উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আইসি বোলপুরের কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় একটা প্রশ্ন সেটা উঠেছে এবং লফুল যাতে অ্যাকশন নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো, এই এফআইআর এর পরবর্তীকালে পুলিশের তরফ থেকে এই অভিযোগের পর একটা এফআইআর করা হয়েছে, যাতে একটা জামিন অযোগ্য ধারাসহ 3টি ধারায় মামলা হয়েছে। বিভিন্ন মহল থেকে যে বিষয়টা বারবার করে বলা হচ্ছিল যে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য বা বিক্রমজিৎ সাউয়ের যে বক্তব্য, সেখান থেকে পুলিশের যে সম্মানহানি হয়েছে, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দুবার তাকে তলব করা হয়েছিল, তার পরবর্তীকালে তিনি হাজিরা দিয়েছেন। বিক্রমজিৎ সাউয়ের ক্ষেত্রেও কিন্তু একেবারে তাকে তলব করার পর আমরা দেখলাম যে যেদিন তলব করা হয়েছিল সেদিন সকাল 10টায় তলব করা হলো, তার আগে তিনি চলে আসেন সকাল 6টার মধ্যে তলব জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং 2 ঘন্টা থাকেন, 1.5 থেকে 2 ঘন্টা থাকেন, তার পরবর্তীকালে চলে যায়। অর্থাৎ পুলিশের আধিকারিক তিনি যেটা পুলিশের কর্মী, সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তিনি যেটা অভিযোগ করছেন, যে ধরনের বক্তব্য বিক্রমজিৎ সাউ রেখেছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ ফোর্সের সম্মানহানি বা মর্যাদাহানি হচ্ছে। এমনকি আইসি বোলপুরে এইটা নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন তিনি তুলেছেন এবং গোটা বিষয় এই অভিযোগপত্র পুলিশ কর্মী কিন্তু থানায় জমা দিয়েছে, সিউড়ি থানায়। কুসুমিতা, একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্রমজিৎ সাউ যার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসার ফলে মর্যাদাহানি হয়েছে, বোলপুর থানার আইসির যে কথা এফআইআর এ উল্লেখ করা রয়েছে, ঠিক কি মন্তব্য করেছিলেন বিক্রমজিৎ সাউ? ইটনন্দার একটা কাপুরুষ, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। তোমাদের দম থাকে রিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও।